বন্ধুরা চলো আজকে আমরা ক্লাস 8 এর লেসন 13 দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ এই চ্যাপ্টারটার বিস্তারিত বাংলা অর্থ জেনে নিই। চলো তাহলে শুরু করা যাক। About 40 years ago, 40 বছর আগে, I went on a long hike. আমি একটা দীর্ঘ পদযাত্রায় বেরিয়েছিলাম। Through hills absolutely unknown to tourists. থ্রু হিলস পাহাড়ের মধ্য দিয়ে, অ্যাবসলিউটলি আননোন টু টুরিস্ট যেগুলো পর্যটকদের কাছে একেবারেই অজানা। ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন, সেই পুরনো দিনগুলোতে, হোয়ার দ্য আল্পস পেন্ট্রেট ইনটু প্রভিন্স, যেখানে আল্পস পর্বতমালা ফ্রান্সের প্রভিন্সে প্রবেশ করেছে। ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মোনোটোনাস ল্যান্ডস, এটা ছিল রুক্ষ এবং বৈচিত্র্যহীন ভূমিতে পরিপূর্ণ বা ভর্তি। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, সেখানে বুনো ল্যাভেন্ডার গাছ ছাড়া আর কিছুই জন্মাতো না। আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি, আমি পার হচ্ছিলাম দিস কান্ট্রি, এই দেশের, অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট, এটার সব থেকে চওড়া অংশটাতে দিয়ে। অ্যান্ড আফটার ওয়াকিং, এবং হাঁটার পর, ফর 3 days, 3 দিন হাঁটার পর, আই ফাউন্ড, আমি খুঁজে পেলাম, মাইসেলফ, নিজেকে, ইন দ্য মোস্ট কমপ্লিট ডিসোলেশন, একবারে সম্পূর্ণ নির্জনতায় বা একাকিত্বে। I was camped next to an abandoned village, আমি একটা পরিত্যক্ত গ্রামে আমার তাঁবুটা খাটালাম। I had used the last of my water the day before, আমি এর আগের দিনই আমার জলের সমস্তটাই আমি শেষ করে ফেলেছিলাম। I needed to find more, এবং আমার আরও জলের প্রয়োজন ছিল। These ruined houses of village, এই গ্রামের ধ্বংসপ্রায় বাড়িগুলো, মেড মি থিঙ্ক, আমাকে ভাবাচ্ছিল, দ্যাট, যে, দেয়ার মাস্ট, সেখানে অবশ্যই, অ্যাট ওয়ান টাইম, কোনো এক সময়, হ্যাভ বিন এ স্প্রিং, একটা ঝর্ণা ছিল, অর ওয়েল দেয়ার, কিংবা একটা কুয়ো ছিল। দেয়ার ওয়াজ ইনডিড এ স্প্রিং, সেখানে সত্যিই একটা ঝর্ণা ছিল, বাট ইট ওয়াজ ড্রাই, কিন্তু এটা ছিল শুকনো। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, জীবনের সমস্ত চিহ্ন এখানে মুছে গিয়েছিল। ইট ওয়াজ বিউটিফুল জুন ডে উইথ প্লেন্টি অফ সান, এটা ছিল জুন মাসের রৌদ্রোজ্জ্বল একটা দিন। বাট অন দিস শেল্টারলেস ল্যান্ডস, কিন্তু এই আশ্রয়হীন ভূমিতে, হাই আপ ইন দ্য স্কাই, আকাশের একেবারে উঁচুতে, দ্য উইন্ড, বাতাস, হুইসেলড কন্টিনিউয়ালি, একটানা শীষ দিয়ে যাচ্ছিল। ইট সাউন্ড, এটার আওয়াজ, ওয়াজ, ছিল, লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্ব ডিউরিং ইটস মিল্ক, এটার আওয়াজটা মনে হচ্ছিল যেন কোনো বন্য পশুকে তার খাবার সময় বিরক্ত করা হচ্ছে, সেরকম আওয়াজটা ছিল এই বাতাসটার। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, আমাকে আমার তাঁবুটাকে সরাতেই হলো। আফটার 5 hours অফ ওয়াকিং, 5 ঘন্টা হাঁটার পর, আই স্টিল হ্যাড নট ফাউন্ড ওয়াটার, আমি তখনও জল খুঁজে পেলাম না। অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি, এবং কিছুই আমাকে জল খুঁজে পাওয়ার আশা দিচ্ছিল না। বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই, এর পরের দিন এর ইউনিট 2টা নিয়ে আবার আসবো। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং আমার এই চ্যানেলের পাশে থেকো।